18কে কিভাবে ভাঙা যায়? 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9 দুগুণে 18। তাহলে এই দুটো 3-এর জন্য আমাদের একটা 3 বাইরে আসবে আর এই √2টা থেকে যাবে, অর্থাৎ √18 মানে 3√2। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের যে ক্লাস 10-এর অঙ্ক শেখাবো সেখানে থাকছে দ্বিঘাত করণী বা করণী নিরসনের অঙ্ক, অর্থাৎ করণীর অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব আজকের ক্লাসে মূলত আমি তোমাদের সেটাই শেখাবো। এর আগে আমি করণীর অঙ্কের ক্লাস করিয়েছি, তোমরা যারা সেই ক্লাসের ভিডিও দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা অনায়াসেই দেখে নিতে পারো। আজকের মূলত আমি করণীর ওপরে যে ক্লাস করাচ্ছি এটা হলো পার্ট 2 ক্লাস। এখন অঙ্কগুলো এসো ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ সামনে মাধ্যমিক আছে, সেই জায়গা থেকে তোমাদের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার আগে মূলত অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। অঙ্ক যদি না বোঝো তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে না বা সেটা মনে থাকবে না। অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। আমি আজকে 7-এর দাগ থেকে অঙ্কগুলো তোমাদের করাবো। 7-এর দাগে যে অঙ্ক আছে সেটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। এটা কিভাবে করতে হয় সেটা আগে শিখবো, তারপরে আমরা 8-এর দাগের অঙ্কে যাব। দেখো এখানে 7-এর দাগের প্রথম অঙ্ক আছে 3√2 + √5, √2 + 1। এটাকে আমাদের কি করতে বলা হয়েছে, যে প্রথম রাশিকে, অর্থাৎ এইটা প্রথম রাশি, এই রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে এটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। এখানে রুট আছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এগুলো করণীর অঙ্ক। সুতরাং সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় এসো তোমাদের শিখিয়ে দিই। তাহলে আমাদের প্রথমে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে, তাহলে এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অঙ্কটা কিভাবে আমরা সমাধান করছি দেখো, সমান দিয়ে প্রথমে বসাবো 3√2 + √5, 3√2 + √5 যেমন আছে আমরা রেখে দেব। এবারে আমাদের ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে, তাহলে এই কমার পরিবর্তে আমরা এখানে ভাগ চিহ্ন দেব, √2 + 1। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করা হলো। এবারে আমরা লিখব সমান দিয়ে 3√2 + √5 বাই এই দ্বিতীয় রাশিটা √2 + 1 সমান। তাহলে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করা হলো। এবার আমরা কি করব, এটাকে বলা হচ্ছে করণী। এই করণীটাকে নিরসন করতে হবে, অর্থাৎ তুলতে হবে। এই তোলার জন্য সিস্টেম কি আছে, আমাদের এইটা ভগ্নাংশ, ভগ্নাংশের ওপরেরটা লব, নিচেরটাকে হর বলা হয়। দেখো এখানে হর হিসাবে আমাদের আছে √2 + 1, এইটা হর। এর বিপরীত সংখ্যা √2 - 1। তাহলে এই যে √2 - 1 দিয়ে আমরা লবকে গুণ করব, হরকে গুণ করব। তাহলে এটা যেমন আছে আমরা রেখে দেব 3√2 + √5 যেমন আছে রেখে দিলাম, বাই √2 + 1 এটাও আমরা রেখে দিলাম। এবার আমরা গুণ করব, কি দিয়ে গুণ করব, এর অপোজিট সংখ্যা কি না √2 - 1, এখানে +1 ছিল, এর -1 ওপর নিচে আমরা গুণ করে দেব। তাহলে এইটা যদি গুণ করা হয় তাহলে আমাদের এইটা ওপর নিচে কেটে যায়, কেটে গেলে সেই এই সংখ্যাটা থাকে, কিন্তু এটা আমাদের করণীর সিস্টেমে এই গুণটা করতে হবে। এবারে আমরা কি করব, দেখো এই ওপরেরটার সঙ্গে এই ওপরেরটা গুণ করব, 3√2 এইটা দিয়ে √2 - 1কে গুণ করব, আবার +√5 দিয়ে এটাকে আবার এটাকে গুণ করব। দেখো এই গুণের সিস্টেমটা বুঝে নাও কিভাবে হচ্ছে, 3√2 × √2, তাহলে সমান 3 তো থাকছে, এর সঙ্গে গুণ হচ্ছে √2 আর √2, এই রুটের বাইরে যখন আসবে তখন শুধু 2 হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 × 2 = 6, অর্থাৎ এই যে 3√2কে
আমরা √2 দিয়ে যদি গুণ করি তাহলে 6 হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এখন এখানে আমরা 6 লিখব। মাইনাস 3√2কে 1 দিয়ে গুণ করলে কত হয়? না ওই 3√2 হয়। 1 এর সঙ্গে যা গুণ করব সেটাই থাকে। প্লাস তাহলে এই 3√2 দিয়ে √2 এবং -1কে গুণ করে আমরা এটা পেলাম। এবার প্লাস √5 দিয়ে √2কে গুণ আর -1কে গুণ করলে আমরা কি পাচ্ছি? না √5 আর √2 গুণ করলে √5 দুগুণে 10 প্লাস মাইনাসে মাইনাস √5 এর সঙ্গে 1 গুণ করলে √5 বাই আমরা নিচেরটা করব। দেখো √2 প্লাস 1 আর √2 মাইনাস 1, তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি বীজগণিতের ফর্মুলাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে √2 এর স্কোয়ার মাইনাস বি বলতে 1 এরও স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান ওপরে আমাদের যা থাকছে থেকে যাবে, কারণ এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার সঙ্গে অন্য যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যার যোগ অথবা বিয়োগ হয়। আবার এখানে আছে √2, এই √2র সঙ্গে আবার অন্য কেউ যদি √2 থাকে সেই দুটো সংখ্যার প্লাস বা মাইনাস হয়, মানে যোগ বিয়োগ হয়। একইভাবে √10 এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার সঙ্গে যোগ বিয়োগ হবে। তাহলে এরা কখনোই এই যে √2 সঙ্গে √10 এটা যোগ বিয়োগ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো একই সংখ্যা নেই, সেই জন্য ওপরেরটা থেকে যাবে। 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5 আমরা বসিয়ে দিলাম। নিচে কি থাকছে? √2 হোল স্কোয়ার মানে √2 গুণ √2, তাহলে শুধু 2 হবে। আর মাইনাস 1 স্কোয়ার মানে 1 গুণ 1, সেই 1 হবে, সমান 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5 যেমন আছে থেকে গেল। নিচে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। তাহলে নিচে 1-এর কোনো মূল্য নেই, তাহলে আমরা সমান দিয়ে লিখব 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। এইটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি। ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করেই জানাবে, আমি এই অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা 7-এর দাগে 2-এর অঙ্কটা করব। দেখো প্রথম রাশি আছে 2√3 মাইনাস √2, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে? √2 মাইনাস √3। তাহলে আমাদের বলা ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করে আমাদের করণীয় পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা সমান দেব আগের অঙ্কের মতো 2√3 মাইনাস √2 কমার পরিবর্তে ভাগ √2 মাইনাস √3 সমান 2√3 মাইনাস √2 যেমন আছে থেকে গেল, ভাগ মানে নিচে √2 মাইনাস √3। এবার আমরা করণীয় নিরসন করব। একইভাবে আগের অঙ্কের মতো আমরা এর অপোজিট সংখ্যা দিয়ে লব হরকে গুণ করব। তাহলে আমরা লিখব 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3 ইন্টু এর অপোজিট কি? √2 প্লাস √3। একই রাশি থাকবে, শুধু এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে √2 প্লাস √3। এখানে কিন্তু একই থাকবে। এবারে আমরা এইটার সঙ্গে এটা গুণ এটা গুণ, তাহলে 2 এখানে কিছু নেই মানে 1 আছে, 2 একে 2
রুট থ্রির সঙ্গে রুট টু গুণ করলে রুট তিন দুগুণে 6, তাহলে রুট 6 প্লাস আছে প্লাস, এবার এটা দিয়ে এর সঙ্গে গুণ, 2√3 গুণ √3 আর √3 মিলে শুধু 3 হয়, সেই 3টা 2-এর সঙ্গে গুণ হলে শুধু 6 হয়। এবার মাইনাস √2 দিয়ে গুণ, তাহলে মাইনাস √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস √2 আর √3 গুণ করলে √6 বাই, দেখো এখানেও একই কেস, √2 মাইনাস √3 আর √2 প্লাস √3, তাহলে একই আছে, শুধু প্লাস মাইনাস আছে বলে আমাদের এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে √2 এর স্কোয়ার মাইনাস বি বলতে √3 এর স্কোয়ার সমান, ওপরেরটা দেখো 2√6 আর এখানেও √6 আছে, তাহলে এখানে √6 এখানে √6, তাহলে 2√6 থেকে এখানে মাইনাস আছে √6, তাহলে যদি বিয়োগ করা হয় শুধু √6 থাকে, মানে 1√6 থাকে, তাহলে 1টা লিখতে হয় না, শুধু √6। আর এখানে +6 আছে আর -2 আছে, একটা প্লাস একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, এবং বিয়োগ ফলের আগে যে সংখ্যা বড় তার সাইন বসে, 6-এর আগে প্লাস আছে সেই জন্য +4 বসবে, তাহলে ওপরে √6 + 4, আর নিচে আমাদের কি হচ্ছে দেখো √2 হোল স্কোয়ার, মানে √2 গুণ √2, তাহলে শুধু 2 হবে, আর এখানে মাইনাস আছে মাইনাস √3 গুণ √3, তাহলে শুধু 3 হবে, তাহলে ওপরে যা আছে আমাদের থেকে যাবে √6 + 4, আর নিচে থাকছে আমাদের এখানে প্লাস আর এর আগে মাইনাস, একটা প্লাস চিহ্নে এবং একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, এবং যে বড় তার সাইন বসে, 3-এর সাইন মাইনাস ছিল, তাহলে এখানে -1 বসবে। এবার পরের স্টেপে এই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা উত্তরটা লিখব -√6 + 4, অর্থাৎ মাইনাসটা যদি আমরা এই দুটোর সঙ্গে গুণ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, গেলে কি হবে -√6 - 4। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি। 7-এর দাগে 3-এর অঙ্কটা দেখো, প্রথম রাশিতে আছে আমাদের 3 + √6 আর দ্বিতীয় রাশিতে আছে √3 + √2, তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে, আগের অঙ্কগুলোর মতোই সমান দিয়ে আমরা লিখব 3 + √6 প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি √3 + √2 সমান 3 + √6 বাই √3 + √2, আমরা বসিয়ে দিলাম সমান। এবার আমাদের করণীয় নিরসন করতে হবে, তাহলে এর অপোজিট সংখ্যা আমরা গুণ করব লব হরের সঙ্গে, তাহলে প্রথমটা থেকে যাবে 3 + √6 যেমন আছে থেকে গেল বাই √3 + √2 ইন্টু, তাহলে এর অপোজিট সংখ্যা কি না √3 - √2, এখানেও একই √3 - √2 সমান। এবারে আমরা এই ওপরের সঙ্গে ওপরের গুণ করব, তাহলে 3 দিয়ে একে গুণ, তাহলে 3-এর সঙ্গে √3 গুণ করলে 3√3 হবে, মাইনাস 3-এর সঙ্গে √2 গুণ করলে 3√2 হবে, এবার প্লাস √6 দিয়ে এর সঙ্গে গুণ, তাহলে প্লাস √6 আর √3 গুণ করলে কত হয় √3 × 6 = 18, দেখো √18 মানে আমরা কি লিখতে পারি, 18কে কিভাবে ভাঙা যায়, 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 × 3 = 9 × 18, তাহলে এই দুটো 3-এর জন্য
আমাদের একটা 3 বাইরে আসবে আর এই √2টা থেকে যাবে, অর্থাৎ √18 মানে 3√2। অর্থাৎ আমরা এই যে √6 এর সঙ্গে √3 গুণ করলে আমরা কত পাবো না 3√2। তাহলে এখানে বসাবো 3√2। মাইনাস আছে, মাইনাস কেন, মাইনাসে আর প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। √6 আর √2 গুণ করলে √6 দুগুণে 12। দেখো এই একই সিস্টেমে আমরা করব। √12 সমান √2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4 3-এ 12। তাহলে এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে আর এ একা আছে বলে ওর মাথায় রুট থেকে যাবে 2√3। তাহলে এই যে আমাদের এটা 6 দুগুণে 12 √2, এটা ভেঙে আমরা 2√3 পাচ্ছি। তাহলে এখানে লিখব 2√3। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমরা নিচের কাজটা করব। দেখো এখানে √3 প্লাস √2 আর √3 মাইনাস √2, এখানে একই আছে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার ফর্মুলা? আগের অঙ্কের মতো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। a স্কোয়ার বলতে √3 এর স্কোয়ার মাইনাস বি বলতে √2 এর স্কোয়ার সমান। ওপরে আমাদের কি হচ্ছে দেখো, দেখো এখানে √3 আর এখানে √3 আছে, তাহলে দুটো সংখ্যা একই। এখানে 3√3 আছে, এখানে 2√3 আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। 1√3, 1 তো লিখতে হয় না, সেই জন্য শুধু √3। তাহলে এটার সঙ্গে এটা আমরা বিয়োগ করে শুধু √3 পেলাম। এবারে দেখো 3√2 আছে আর এখানেও 3√2 আছে, এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে, তাহলে একই বলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে ওপরে আমাদের কি থাকলো √3, নিচে আমাদের কি থাকছে √3 হোল স্কোয়ার, মানে √3 গুণ √3, তাহলে শুধু 3, আর মাইনাস √2 হোল স্কোয়ার মানে √2 গুণ √2, তাহলে শুধু 2। এবার দেখো √3 ওপরে আছে আর নিচে কত আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, নিচে 1-এর কোনো মূল্য নেই, সেই জন্য আমাদের এই অঙ্কের উত্তর শুধু √3। ক্লিয়ারলি বুঝতে পারলে? দেখো এখন আমরা 8-এর দাগের অঙ্কগুলো করব। 8-এর দাগের অঙ্কগুলোতে ছিল মান নির্ণয় করো। মান নির্ণয় করো বলতে এই যে করণী নিরসন করে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা আছে আমাদের 1-এর দাগের অঙ্ক, 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। তাহলে এইটাকে আমাদের করণী নিরসন করে মান বের করতে হবে। প্রসেসটা কি? খুবই সহজ, দেখো ভালো করে বুঝে নাও। এখানে দেখো √5 প্লাস 1 আছে আর √5 মাইনাস 1 আছে, তাহলে আমরা এই দুটোর লসাগু করব। তাহলে লসাগু করার জন্য আমাদের কি করতে হবে, এই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে, অর্থাৎ √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। এইভাবে আমরা গুণের মাধ্যমে সংখ্যা দুটোকে রেখে দিলাম। এবারে দেখো এইটা যদি আমাদের লসাগু হয় আর এইটা যদি আমাদের হর হয়, তাহলে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাগ করলে √5 প্লাস 1-এর সঙ্গে এই যে √5 প্লাস 1 কেটে যাবে, কেটে গেলে এইটা থাকে, তাহলে এইটার সঙ্গে এই ওপরেরটা গুণ হবে। তার মানে সিস্টেম দাঁড়ালো যে √5 মাইনাস 1, এই দেখো √5 মাইনাস 1, এইটার সঙ্গে এটা গুণ, আর ঠিক একই প্রসেসে √5 মাইনাস 1-এর সঙ্গে √5 মাইনাস 1 কেটে গেলে √5 প্লাস 1 থাকে, মানে এইটা, এর সঙ্গে এটা গুণ। তাহলে এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ। প্রথমে আমরা এই গুণটা করব। 2√5-কে √5 দিয়ে গুণ করলে তাহলে 2 তো থাকলো, √5 আর √5-এর জন্য শুধু 5 হবে, সেই 5টা 2-এর সঙ্গে গুণ হলে 5 দুগুণে 10 হবে। এবার মাইনাস 1-এর সঙ্গে 2√5 গুণ করলে কত হয় না 2√5 হয়।
তাহলে 2√5 দিয়ে এর সঙ্গে গুণ করে আমরা এটা পেলাম। এবার +1 আছে, 1 দিয়ে একে গুণ তাহলে +1 এর সঙ্গে √5 গুণ করলে শুধু √5 হবে, আর প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে। এবারে দেখো আমাদের এই যে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা বসাচ্ছি। এখানে √5 + 1 এর সঙ্গে 4√5 - 1টা গুণ হবে, তাহলে এটা আমরা ব্র্যাকেটে গুণটা করব। 4√5 এর সঙ্গে √5 গুণ হলে তাহলে 4 তো থাকছে, √5 আর √5 এর জন্য শুধু 5 হবে, সেই 5টা 4 এর সঙ্গে গুণ হলে 4 × 5 = 20 হবে। এবার এইটা দিয়ে একে গুণ, প্লাস আছে, তাহলে প্লাস আমরা বসাবো, একের সঙ্গে গুণ করলে 4√5 হবে। এবার -1 দিয়ে গুণ করব, -1 এর সঙ্গে √5 গুণ করলে √5, আর প্লাস মাইনাসে মাইনাস, একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেব, সমান। পরের স্টেপে আমাদের প্রথমে যা ছিল এটা আমরা রেখে দেব, 10 - 2√5 +√5 -1। এবার এই মাইনাসটা ব্র্যাকেটের ভেতরেরগুলোর সঙ্গে গুণ হলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই 20-র আগে প্লাস ছিল, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে 20, এখানেও প্লাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে -4√5, এটা হয়ে যাবে প্লাস, কেন মাইনাসে মাইনাসে গুণ করলে +√5, আর এটাও মাইনাসে মাইনাসে +1। এবার নিচে আমাদের কি হচ্ছে দেখো, a + b × a - b, একই সংখ্যা আছে, √5 + 1 √5 - 1, অর্থাৎ a + b × a - b। কার ফর্মুলা? না a² - b², a বলতে √5 এর স্কোয়ার, -b বলতে 1 এর স্কোয়ার, সমান। এবার সংখ্যাগুলো আমরা ওপরে সাজিয়ে নেব, 10টা প্লাসে আছে, তাহলে 10টা প্রথমে আমরা রেখে দেব প্লাসে। এবার সংখ্যা কি আছে? -1 আছে, আর এখানে +1 আছে, তাহলে এই যে +-1 এই দুটো আমরা কেটে দিলাম। এবার সংখ্যা হিসাবে -20 আছে, তাহলে -20 আমরা এখানে রেখে দিলাম। এবার বাকি আছে √5, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার প্লাসে কে কে আছে? এই যে √5 আছে প্লাসে, আর এই √5টা প্লাসে আছে, তাহলে √5 এর আগে কি আছে? 1 আছে, তাহলে 1 আর এখানে 1 যোগ করলে +2√5, আর এখানে -2√5 আছে, তাহলে এটা বসাবো -2√5, আর এখানে আছে -4√5, এটাও বসাবো। নিচে আমাদের কি থাকছে? √5 এর হোল স্কোয়ার, মানে √5 গুণ √5, তাহলে শুধু 5 হবে, আর -1 গুণ 1, তাহলে শুধু 1 হবে, সমান। এবার এখানে দেখো +2√5 আর -2√5, তাহলে এই দুটো আবার কেটে যাবে, গেলে আমাদের এখানে কি থাকছে? +10 আর -20 বিয়োগ করলে -10 এখানে থাকবে, আর এখানে -4√5, এই দুটো সংখ্যা আমাদের থাকছে, এবং সংখ্যা দুটো মাইনাসে আছে। নিচে আমাদের কি আছে? 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? না 4। এবার ওপরে দেখো আমাদের -10 আছে, -4√5 আছে, তাহলে -2 কমন যদি আমরা নিই, তাহলে এখানে কত থাকবে? 5 থাকবে, আর এটা প্লাস হয়ে যাবে, কেন এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? না 2
√5। তাহলে -2 এই দুটো থেকে কমন নিলে 5 + 2√5 এইটা আমাদের ওপরে থাকে। নিচে কি থাকে? নিচে 4। এবার এই 4টার সঙ্গে এই 2 যদি আমরা কাটি তাহলে নিচে আবার 2 থাকে। তাহলে ওপরে কি থাকছে? -5 + 2√5। আর নিচে কত থাকছে? না 2। এইটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? দেখো এখানে আমাদের 8-এর দাগে 2-এর অঙ্কটা 8 + 3√2/3 + √5 -8 - 3√2/3 - √5। এটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। কি সিস্টেমে আমরা করব? ঠিক 1-এর দাগের অঙ্কের মতো আমরা করব। এই দুটোর আমরা লসাগু করব। থ্রি প্লাস √5 আর 3 মাইনাস √5। এবারে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। দেখো 8কে আমরা এর সঙ্গে গুণ করব। তাহলে 8কে 3-এর সঙ্গে গুণ করলে 3 × 8 = 24 মাইনাস 8কে √5-এর সঙ্গে গুণ করলে 8√5। এবার প্লাস 3√2 দিয়ে একে গুণ একে গুণ। তাহলে 3 × 3 = 9 √2। আর এখানে মাইনাস আছে, মাইনাস কেন? প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়। 3√2 আর √5 গুণ করলে 3 থাকবে, আর √2-র সঙ্গে √5 গুণ করলে √10। তাহলে এর সঙ্গে এইটা গুণ করে আমরা এটা পেলাম। এবার মাইনাস আছে, মাইনাস আমরা রাখবো। এবার আমরা ব্র্যাকেট দেব, দিয়ে এই গুণটা করব। তাহলে 8 দিয়ে এর সঙ্গে গুণ করলে 3 × 8 = 24। আবার 8 দিয়ে প্লাস √5-এর সঙ্গে গুণ করলে প্লাস 8√5। এবার মাইনাস 3√2 দিয়ে একে গুণ একে গুণ। তাহলে মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 3 = 9 √2। তাহলে 9√2 হলো। প্লাস মাইনাসে মাইনাস 3 আর √5 আর √2 গুণ করলে √10। তাহলে 3√10। এটা আমরা ব্র্যাকেট দেব। এবার পরের স্টেপে আমরা কি করছি দেখো, এখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটটাকে আমাদের তুলতে হবে। বাকি সবগুলোকে রেখে দেব। তাহলে 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10 থেকে গেল। মাইনাস, তার মানে ব্র্যাকেটের ভেতরেরগুলো সব সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে 24। এটা প্লাস ছিল, এও মাইনাস হয়ে যাবে 8√5। এটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে 9√2। আর এটাও মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে 3√10 বাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 3 এর স্কোয়ার, আর মাইনাস বি বলতে √5 এর স্কোয়ার সমান। দেখো প্লাস 24 মাইনাস 24 কেটে গেল, মাইনাস 3√10 প্লাস 3√10, তাহলে এই দুটো কেটে যাবে সমান। আমরা পরের স্টেপে কি করছি দেখো, প্লাস 9√2 প্লাস 9√2, তাহলে যোগ করলে 9 9 18 √2, কারণ দুটো সংখ্যাই প্লাস চিহ্নে আছে, তাহলে 18 √2 হলো। আর এখানে মাইনাস 8√5, এখানেও মাইনাস 8√5, তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে, সংখ্যা দুটো যোগ হবে, সাইন হবে মাইনাস, তাহলে মাইনাস 8 8 16 √5। আর বাকিগুলো কেটে গেছে।
এবার নিচে আমাদের কি থাকছে, 3 হোল স্কোয়ার মানে 3 তিরিকে 9, আর মাইনাস √5 হোল স্কোয়ার মানে √5 গুণ √5, তাহলে শুধু 5 হবে। ওপরে আমরা কমন নিতে পারি, দেখো 2 যদি আমরা কমন নিই তাহলে 2 9 18, 9√2 মাইনাস 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে 8 হয়, আর এখানে √5 আছে, তাহলে 8√5 বাই, আমরা 9 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে। দেখো ওপরে 2 আর নিচের 4 আগের অঙ্কের মতো কাটাকাটি হবে, 2 2 4, তাহলে ওপরে কি থাকলো 9√2 মাইনাস 8√5 বাই 2। এইটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো সবাই ভালো করে বুঝতে পেরেছো। এবার অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে তোমাদের মনে থাকবে না। যত বেশি করে প্র্যাকটিস করবে তত অঙ্ক তোমাদের মনে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।